চলো ঘরের সামনে গিয়ে দেখি। চলো তাহলে তিতলি পরী মনে হয় ঘরের ভিতরে। এই বলে তারা তিতলি পরীর ঘরের সামনে যেতে থাকে। ঠিক তখনই তিতলি পরী তাদের সামনে এসে উপস্থিত হয়। ছিল একটি ছোট রাজ্য। রাজ্যটির নাম ছিল এরোইন। সেখানে থাকতো এক মধুর হৃদয়ের রাজকন্যা। তার নাম ছিল আলোকিতা। ছোটবেলা থেকেই সে ছিল সাহসী ও কৌতূহলী। তার কাছে ছিল একটি ছোট সুন্দর পোষা পাখি। পাখিটির নাম ছিল এলিয়া। রাজপ্রাসাদের চারদিকে ছিল ঘন জঙ্গল, আর জঙ্গলের গভীরে কেউ যেত না। লোককথায় শোনা যেত সেখানে পরী বাস করে, যার নাম তিতলি। বাহিরের জগৎটা কত সুন্দর, চারিদিকে ঘন জঙ্গল, গাছপালা, নদী নালা, আরো কত কিছু। আমার মনে হয় সারাক্ষণ বাহিরেই কাটাই। লোককথায় শুনেছি রাজ্যের বাহিরে গভীর জঙ্গলে একটি পরী বাস করে। সবাই বলে পরীটি নাকি অনেক খারাপ, কিন্তু পরী কি কখনো খারাপ হয়? আমি পরীটিকে দেখতে চাই, কিন্তু বাবা তো আমাকে বাহিরে যেতে দেবে না। কিভাবে আমি পরীকে দেখব? রাজকন্যা, তুমি রাজার কাছে যে অনুমতি চাও। আমার মনে হয় রাজা নিশ্চয়ই তোমাকে অনুমতি দেবে বাহিরে যাওয়ার। আমার বাবা আমাকে ভুলেও বাহিরে যেতে দেবে না। সে মনে করে আমি বাহিরে গেলে আমার অনেক বড় বিপদ হবে। বাবার কাছে বলে কোনো লাভ হবে না। তুমি একবার চেষ্টা করে দেখো। চেষ্টা করলে তো কোনো ক্ষতি নেই। তা তুমি ঠিকই বলেছ এলিয়া, একবার চেষ্টা করে তো দেখা যায়। তাহলে বাবার কাছে বলে দেখি বাবা আমাকে যেতে দেয় নাকি। ঠিক আছে রাজকন্যা, তুমি রাজার কাছে যাও। আমার মনে হয় রাজা তোমাকে নিশ্চয়ই যেতে দেবে। রাজকন্যা তখন অনুমতি চাওয়ার জন্য তার বাবার কাছে যায়। বাবা, বাবা, আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি বলবা আমার ছোট্ট মেয়ে আলোকিতা? বলো। আগে বলো, আমার কথা তুমি রাখবে, আমাকে ফিরিয়ে দেবে না? আমার মেয়ের এমন কোনো কথা আছে যে আমি কথা রাখবো না? তুমি যা চাবা তাই আমার কাছ থেকে পাবা। বাবা, আমি বাহিরে যেতে চাই, বাহিরের জগৎ দেখতে চাই, রাজ্যের বাহিরের জঙ্গলে বাস করা তিতলি পরীকে দেখতে চাই। না, আমি তোমাকে বাইরে যেতে দেব না। বাইরে গেলে তোমার অনেক বিপদ হতে পারে। আর তুমি কি জানো না তিতলি পরী কত খারাপ? ওকে দেখতে হবে না, ও তোমাকে মেরে ফেলবে। প্লিজ বাবা, আমার কথা রাখো। তুমি না একটু আগে বললাম আমার সকল আবদার তুমি রাখবে, তাহলে এখন না করছো কেন? প্লিজ আমাকে বাহিরে যাওয়ার অনুমতি দাও। আমার খুব ইচ্ছা করতেছে পরীকে দেখতে। না, তুমি বাইরে যাবা না, আর পরীকেও দেখতে পারবা না। ওই পরী অনেক খারাপ। পরী কি কখনো খারাপ হতে পারে? লোকজন ভুল কথা বলে ওকে নিয়ে। পরীরা অনেক ভালো হয়, আমি বিশ্বাস করি তিতলি পরী অনেক ভালো। প্লিজ বাবা। না, আমি যখন একবার না করেছি তাহলে তুমি যেতে পারবে না। এটাই আমার শেষ কথা। আমাদের মেয়ে এতবার বলতেছে একবার যেতে দাও। আলোকিতা পরীকে দেখতে যায়। পরীকে দেখলে ও অনেক খুশি হবে। তুমি এ কথা কিভাবে বলছো? তুমি কি জানো না ওই পরী কত খারাপ? আমার মেয়েকে একা যেতে দেব কিভাবে? আমার মেয়ের তো অনেক বড় বিপদ হবে ওখানে গেলে। আমি বলছিলাম সৈন্যদের সাথে পাঠালে তো ওর কোনো বিপদ হবে না। মাও তো এতবার করে বলতেছে। প্লিজ, আমি তিতলি পরীকে দেখতে চাই। না, আমি তোমাকে যেতে দেব না। এটাই আমার শেষ কথা। আলোকিতা তখন মন খারাপ করে তার ঘরে ফিরে আসে। কি হলো রাজকন্যা আলোকিতা? তোমাকে এত দুশ্চিন্তা লাগছে কেন? রাজা কি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দেয়নি? হ্যাঁ, আমি জানতাম বাবা আমাকে অনুমতি দেবে না। বাবা মনে করে তিতলি পরী অনেক খারাপ, ওখানে গেলে তিতলি পরী আমাকে মেরে ফেলবে। এখন আমি কি করব? আমি পরীকে দেখতে চাই। রাজকন্যা, তুমি চিন্তা করো না, একটা উপায় আছে। তুমি রাজাকে না জানিয়ে চুপি চুপি জঙ্গলে যাবা। তুমি তো ঠিক বলেছ, এটা তো আমি আগে কখনো ভেবে দেখিনি। আমি চুপি চুপি জঙ্গলে যে তিতলি পরীর সাথে দেখা করব। কিন্তু আমি তিতলি পরীকে এত বড় জঙ্গলের ভিতর কোথায় পাবো? তুমি কোনো চিন্তা করো না, তিতলি পরীর সন্ধান আমি তোমাকে এনে দেব। ঠিক আছে এলিয়া, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি নিশ্চয়ই তিতলি পরীর সন্ধান আমাকে এনে দিতে পারবা। তাহলে এত দেরি কিসের? আমি তাহলে চলি। যে ভাবা সেই কাজ। পাখিটি তখন তিতলি পরীর সন্ধানে জঙ্গলে যেতে থাকে।
এলিয়া তো গেল তিতলি পরীর সন্ধান আনতে। আমি জানি ও নিশ্চয়ই তিতলি পরীর সন্ধান আনতে পারবে। সবাই বলে তিতলি পরী নাকি খারাপ, কিন্তু আমি তো জানি ও খারাপ না। এলিয়া আগে আসুক, তারপর দেখা যাবে। এই বড় জঙ্গলে আমি তিতলি পরীকে কোথায় পাবো? রাজকন্যার জন্য আমাকে তিতলি পরীকে খুঁজে বের করতেই হবে। যাই, আর একটু সামনে গিয়ে খুঁজে দেখি। পাখিটি অনেকক্ষণ খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে একটি ঘর দেখতে পায়। ওই যে জঙ্গলের মধ্যে একটা ঘর দেখা যাচ্ছে, ওটাই কি তিতলি পরীর বাড়ি? হতে পারে, যাই গিয়ে দেখে আসি। পাখিটি তখন একটি গাছের ডালে বসে তিতলি পরীর জন্য অপেক্ষা করতে থাকে। এটাই কি পরীটির বাড়ি? কতক্ষণ ধরে অপেক্ষা করছি, পরী তো দূরের কথা, একটি পশু পাখিও তো দেখছি না। না, এটাও মনে হয় তিতলি পরীর বাসা না। এতক্ষণ ধরে অপেক্ষা করছি, কিছুই তো দেখছি না। যাই, রাজপ্রাসাদে ফিরে যাই। রাজকন্যা আলোকিতাকে এই সংবাদ দিতে হবে। রাজকন্যা আলোকিতা যদি জানতে পারে আমি পরীটির সন্ধান আনতে পারিনি, তাহলে খুব মন খারাপ করবে। কিন্তু কি আর করার, এতক্ষণ খোঁজার পরও তো আমি তিতলি পরীর সন্ধান পেলাম না। না, আর দেরি না করে তাড়াতাড়ি যাই। পাখিটি যখনই রাজপ্রাসাদের উদ্দেশ্যে সেখান থেকে উড়ে যাবে, ঠিক তখনই একটি মেয়ে হাতে কিছু লাকড়ি নিয়ে সেই কুঁড়ে ঘরের সামনে এসে উপস্থিত হয়। আজকে অনেকগুলো কাঠ জোগাড় করেছি, এই কাঠ দিয়ে আমি অনেক দিন রান্না করে খেতে পারবো। কি ব্যাপার, এই মেয়েটি কে? এই মেয়েটির পিঠে দেখে দুটি ডানা আছে, ওটাই মনে হয় তিতলি পরী। যাই, আমি তাড়াতাড়ি রাজকন্যার কাছে খবরটি পৌঁছে দেই। পাখিটি রাজকন্যা আলোকিতাকে এই খবরটি দেওয়ার জন্য রাজপ্রাসাদে যেতে থাকে। পাখিটি রাজপ্রাসাদে এসে উপস্থিত হয়। রাজকন্যা, রাজকন্যা, আমি তিতলি পরীর খবর এনেছি। তিতলি পরী জঙ্গলের ভিতরে একটি কুঁড়ে ঘরে থাকে। সত্যি আমি জানতাম তুমি নিশ্চয়ই সন্ধান আনতে পারবে। ঠিক আছে, আমি তাহলে যাব। আমি তিতলি পরীর সাথে দেখা করেই ছাড়ব। তুমি কি এখনই যাবা? এখন তো সন্ধ্যা হয়েছে, কিছুক্ষণ পর রাত হবে। না, আমি এখন যাব না। রাতে জঙ্গলের ভিতর দিয়ে গেলে আমার অনেক বিপদ হতে পারে। আমি কাল সকালে যাব তিতলি পরীর সাথে দেখা করতে। ঠিক আছে রাজকন্যা, কাল সকালেই যেও। পরের দিন সকালে, রাজকন্যা, রাজকন্যা, আমিও তোমার সাথে যাব। না, তোমার যাওয়ার দরকার নেই, ওখানে বিপদ হতে পারে। না, আমি তোমাকে একা যেতে দেব না, আমি তোমার সাথে যাব। এতবার যখন বলতেছ, তাহলে চলো। রাজকন্যা আলোকিতা আর পাখি এলিয়া সবার চোখ ফাঁকি দিয়ে তিতলি পরীর সাথে দেখা করার জন্য জঙ্গলে যেতে থাকে। এলিয়া, তুমি তো তিতলি পরীকে দেখেছো, তোমার কাছে কি মনে হয় তিতলি পরী খারাপ? না, তিতলি পরী দেখতে অনেক সুন্দর, ও খারাপ হতে পারে না। তাহলে বাবা এবং রাজ্যের মানুষ ওকে খারাপ কেন বলে? জানি না। চলো আগে তিতলি পরীর সাথে দেখা করি, তারপর সব জানা যাবে। হাঁটতে হাঁটতে তো অনেক দূর এসে পড়লাম, আর কত দূর যেতে হবে? আমার তো পা ব্যথা হয়ে গেছে। আর একটু সামনেই তিতলি পরীর বাসা। তারা কিছুক্ষণ পর তিতলি পরীর বাসার সামনে এসে উপস্থিত হয়। এটাই কি সেই কুঁড়ে ঘর? এখানে কি তিতলি পরীকে পাবো? এই ঘরের আশপাশ দিয়ে তো কিছু দেখা যাচ্ছে না, এখানে কি ও থাকে? হ্যাঁ, এটাই তিতলি পরীর ঘর। আমি এখানেই তিতলি পরীকে দেখেছি। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর তিতলি পরীর দেখা পেয়েছিলাম। চলো ঘরের সামনে গিয়ে দেখি। চলো তাহলে, তিতলি পরী মনে হয় ঘরের ভিতরে। এই বলে তারা তিতলি পরীর ঘরের সামনে যেতে থাকে।
ঠিক তখনই তিতলি পরী তাদের সামনে এসে উপস্থিত হয়। কে তুমি? এখানে কেন এসেছো? তুমি কি জানো না আমার ভয়ে এই জঙ্গলে কেউ আসে না? আমি রাজকন্যা আলোকিতা। আমি শুনেছি তুমি অনেক ভালো এবং দয়ালু, এজন্য আমি তোমার সাথে দেখা করতে এসেছি। সবাই আমাকে ভয় পায়, আর তুমি বলছো আমি অনেক দয়ালু? তুমি তো দেখি অনেক সাহসী। আমি জানি তোমাকে সবাই খারাপ মনে করে, সবাই ভয় পায়, কিন্তু আমি জানি তুমি অনেক ভালো, কারণ পরীরা কখনো খারাপ হতে পারে না। অনেক বছর আগে এক দুষ্ট লোক আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। সে রাজ্যের সকল মানুষের কাছে বলেছিল আমি নাকি ছোট্ট বাচ্চাদের মেরে ফেলি। এরপর থেকে রাজ্যের সকল মানুষ আমাকে ভয় পেতে শুরু করে, আমাকে ঘৃণা করে। এজন্য আমি এই গভীর জঙ্গলেই বাস করি। আমি জানতাম তুমি খারাপ হতে পারো না। রাজ্যের মানুষ তোমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে। আমি বাবাকে এবং রাজ্যের সকল মানুষকে বলবো তিতলি পরী খারাপ না, ও অনেক ভালো। না, আমার কথা তুমি রাজ্যের কাউকে বলবে না। তুমি যতই বলো রাজ্যের মানুষ তবুও বিশ্বাস করবে না। তুমি কি সারা জীবন সবার কাছে খারাপ হয়ে থাকতে চাও? তোমাকে সবাই খারাপ বলে, আমার এটা ভালো লাগে না। আমাকে এভাবেই থাকতে হবে সারা জীবন। তুমি আমাকে কথা দাও, আমার কথা তুমি রাজ্যের কাউকে বলবে না, ঠিক আছে তিতলি পরী? তুমি যেহেতু বলছো, আমি তাহলে কাউকে বলবো না। এরপর রাজকন্যা আলোকিতা রাজ্যে ফিরে আসে। এরপর থেকে রাজকন্যা আলোকিতার মাঝে মধ্যেই তিতলি পরীর সাথে দেখা করতে জঙ্গলে যেত। তারা দুজন অনেক কথা বলতো, নিজেদের দুঃখ শেয়ার করত। রাজকন্যা আলোকিতা ও তিতলি পরী অনেক ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু রাজকন্যা আলোকিতা আজ পর্যন্ত তিতলি পরীর আসল কাহিনী তার বাবা এবং রাজ্যের কাউকে জানায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের রাজকন্যা ও তিতলি পরীর কাহিনী। কাহিনীটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না। দেখা হবে নতুন অন্য আরেকটি ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা তোমাদের খেয়াল রাখবে।